আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। অর্থাৎ যার সংকল্প মাত্রতেই পুরো ব্রহ্মাণ্ডের নির্মাণ হয়ে যেতে পারে, আপনি ওনার নিজের ঘরের নির্মাণ করতে যাচ্ছেন। এই ঐতিহাসিক সুযোগকে আমিও হারাতে চাই না। সেই জন্য আপনাকে আমার প্রার্থনা যে এই মহান সেবাতে কিছু যোগদানের সুযোগ আপনি আমাকেও দিন। দেবরাজ, সেবককে আজ্ঞা দিন, বলুন আপনার কি ইচ্ছা। আমাদের অমরাবতীতে যেই সভাগৃহতে দেবতার সভা হয়, ওই সভাতে যতক্ষণ পর্যন্ত বসে থাকবে ততক্ষণ যেন না ক্ষুধার উদ্রেক হয় আর না বার্ধক্য আসে। এমনকি মৃত্যুলোকের কোনো নিয়ম যেন ওখানে বলবৎ না হয়। আমাদের পরম কামনা হচ্ছে স্বর্গলোকের ওই সুধর্ম সভাকে প্রভুর সেবার জন্য দ্বারকাতে স্থাপিত করুন। সেই জন্য আমরা আমাদের সুধর্ম সভাকে স্বর্গ থেকে নিজের সাথে নিয়ে এসেছি। দেবরাজ, যথা আপনার আজ্ঞা। আমি একে দ্বারিকার মাধ্যমে স্থাপন করে দেব। হে বিশ্বকর্মা, আমাদেরও একটি প্রার্থনা আছে। দেবতাদের কোষাধ্যক্ষ যক্ষরাজ কুবেরকে বিশ্বকর্মার প্রণাম। বলুন দেব, সেবককে কি আজ্ঞা দিতে চান? আমরাও প্রভু শ্রীচরণে নিজেদের সেবা অর্পণ করতে চাই। তাই আমরা এই অক্ষয় পাত্র দ্বারিকার উপরে আকাশে রাখতে এসেছি, যাতে দ্বারিকাতে যারা থাকে সেই সমস্ত প্রাণীদের কাছে কখনো কোনো বস্তু অথবা সম্পদের অভাব না হয়। প্রভু, আপনার আশীর্বাদে আর দেবী ভগবতীর শক্তির দ্বারা দ্বারকা নগরীর নির্মাণ কার্য সফল হয়ে গেছে। সকল দেবতারা তাদের নিজেদের সামর্থ্য অনুযায়ী কিছু না কিছু দিব্য পদার্থ আপনার শ্রীচরণে অর্পণ করেছেন। দেবরাজ ইন্দ্র নিজের সুধর্মা সভাকে স্বর্গ থেকে নিয়ে এসে দ্বারকাতে স্থাপিত করে দিয়েছেন। প্রভু, কুবের দেবতাদের অক্ষয় পাত্র ভেট দিয়েছেন। ওই অক্ষয় পাত্রকে আমি দ্বারকার আকাশে স্থাপিত করে দিয়েছি। প্রভু, হে বিশ্বকর্মা, আমরা আপনার সেবাতে অত্যন্ত প্রসন্ন হয়েছি। যতদিন এই পৃথিবীতে দ্বারিকা নগরের নাম থাকবে, ততদিন এই পৃথিবীর সমস্ত শিল্পী আপনাকে তাদের ভগবান মনে করে আপনার পুজো করবে। এখন আমি আমার মথুরাবাসীদের আজকে দ্বারকা পাঠিয়ে দেব। ক্ষমা করবেন প্রভু, মথুরাকে শত্রুদের সেনারা চারপাশ থেকে ঘিরে নিয়েছে। মথুরাবাসী যাবে কিভাবে? ওর চিন্তা আপনাকে করতে হবে না দেব। মথুরাবাসীরাও চলে যাবে এবং শত্রুদের ঘেরাও ওখানেই থাকবে। প্রভু, আপনি আমায় ডেকেছেন? হ্যাঁ অক্রূরজি, বলুন, কি আজ্ঞা আছে প্রভু? আজ্ঞা তো কোনোই নেই, কিন্তু আপনাকে এটা বলতে চাই, এখন ওই সময় এসে গেছে আমরা যখন মথুরা ছেড়ে যেতে পারবো। প্রভু,
এই কথাটা তো আপনি আগেও বলেছিলেন, কিন্তু আপনি এখনো এটা বলেননি যে এখান থেকে বেরিয়ে যাব কোথায়। যেই নগরে যাব ওর নির্মাণ হয়ে গেছে। কিন্তু এখান থেকে বেরোবো কিভাবে? এই নগরকে তো শত্রুরা চারদিক থেকে ঘিরে রেখেছে। এখান থেকে বেরোবার ব্যবস্থাও হয়ে যাবে, ওর চিন্তা আপনি করবেন না। যারাই আমাদের আশ্রিত হবে ওদের যাবার ব্যবস্থা আমাদেরই করতে হবে। আজ্ঞা প্রভু।